আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমাদের ভিডিওতে আমরা দেখাবো 2007 অটোক্যাড 2007 কিভাবে ইনস্টল করতে হয়। আহ, এটা একটি ক্র্যাক ভার্সন। তো আসুন আমরা ভিডিওটি শুরু করি। তো দেখুন এই যে আমাদের এই ফোল্ডার অটোক্যাড 2007, ঠিক আছে। এই ফোল্ডারের ভিতরে আমাদের সফটওয়্যারের বিভিন্ন ফাইলগুলো আছে। তো এর ভিতর থেকে আমরা যাব হচ্ছে সেটআপ, ঠিক আছে। আমার একটু সংক্ষিপ্ত পরিচয় দেই। আমি হচ্ছে অভিজিৎ কুমার মদক, সিভিল কোর্ট কমিশনার, জেলা ও দায়রা জজ আদালত, বগুড়া। তো আমাদের চ্যানেলে আমরা ভূমি জরিপ সংক্রান্ত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিয়ে থাকি। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো, আর ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখলে আপনারা অটোক্যাড 2007 এটা ইনস্টল করতে পারবেন এবং সেটা ইউজ করতে পারবেন। আর যদি কারো অটোক্যাড 2007 কিংবা অটোক্যাড 2024 কিংবা আরো অন্যান্য কোনো সফটওয়্যার, মোবাইল ভার্সন কোনো সফটওয়্যার যদি প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টে জানাবেন, ঠিক আছে। আমরা চেষ্টা করব আপনাদেরকে সফটওয়্যারটা প্রোভাইড করার জন্য। তো ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো আমরা এখানে কি করব, সেটআপে যাব। সেটআপে এখানে ডাবল ক্লিক করলে কিছুক্ষণ সময় নেবে। তো এখানে আমরা এই যে এসে ক্লিক করলাম, ঠিক আছে। তো এখানে দেখেন এই যে অটোক্যাড 2007টা কাজ করছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করব দেখেন, এখন আমরা এই যে ইনস্টল আছে, এর ভিতর থেকে এটা প্রথমটা ক্লিক করলাম, তারপরে ইনস্টল এখানে আমরা একটা ক্লিক করলাম, ঠিক আছে। তো কিছুক্ষণ সময় নেবে, তারপরে যে ওকে লেখা আসবে, ঠিক আছে। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা অটোক্যাডের 0 লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত ধরনের কাজগুলো আছে আমরা এখানে দেখাই। আমরা ভূমি জরিপ প্রশিক্ষণ দেই, অফলাইন অনলাইনে ছাত্রদেরকে ভূমি জরিপ শেখাই। আমাদের ডিজিটাল ভূমি জরিপ ব্যাচ আমাদের চালু আছে, ঠিক আছে। যাদের প্রয়োজন যে না শিখতে চান, সেক্ষেত্রে আমাদের এখানে ভর্তি হতে পারেন। তো দেখেন এটা আসলো, এটা আসার পর এখানে 1 দিয়ে আমরা ওকে করে দিলাম, ঠিক আছে। তারপরে এটা আমরা 0 দিয়ে নেক্সট করে দিব, ঠিক আছে। তারপরে টাইপিক্যালি থাকলো, ঠিক আছে। তারপরে নেক্সট, তারপরে এটাতে দুইটাতেই আমরা টিক চিহ্ন দিয়ে দিব, ঠিক আছে। তারপরে নেক্সট, ঠিক আছে। এইভাবে আপনারা আমরা ভিডিওটি দেখে অটোক্যাড 2007টি ইনস্টল করতে পারবেন। আসলে বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার অটোক্যাড 2007, তারপরে বহুল ব্যবহৃত আরেকটি সফটওয়্যার অটোক্যাড 2024। অটোক্যাড 2007টা এখনো অনেক মানুষ তাদের কম্পিউটারে তারা এটা ইউজ করে। কাজটা এটা হচ্ছে ভারী একটা সফটওয়্যার না, মানে 2007টা অটোক্যাড 2007টা তুলনামূলক কম ভারী সফটওয়্যার, মানে মেমোরি কার্ড বা র্যাম রোম কম লাগে। এই কারণে অটোক্যাড 2007টা বেশ মানুষ পছন্দ করে। সেই তুলনায় অটোক্যাড 2024 ভার্সনটি অনেক বড় একটি সফটওয়্যার, যার কারণে অনেক মানে কম্পিউটারের অনেক জায়গা দখল করে থাকে, ঠিক আছে। এই হলো বিষয়। তো যাই হোক, আমাদের চ্যানেলটিতে বিভিন্ন ধরনের যে ভিডিওগুলো আসবে পরবর্তীতে, সেই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আর হচ্ছে আমাদের চ্যানেলে অ্যাডভান্স লেভেলের কিছু লিপসের কাজ দেখানো আছে। আপনারা যদি চান যে ওই লিপসগুলো আপনাদের যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন। দেখুন অটোক্যাড 2007টি সেট আপ হচ্ছে, হ্যাঁ। আপনাদের সময় নিবে, এটা কোনো ভয়ের কোনো কারণ নাই।
ঠিক আছে, আপনারা শুধু একটু ধৈর্য ধরে আমি যেই ধাপগুলো অতিক্রম করলাম সেই ধাপগুলো আপনারা অতিক্রম করবেন। আশা করি কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমি আসলে অটোক্যাড 2024 ব্যবহার করি। অটোক্যাড 2007 এর আগে ব্যবহার করতাম, আস্তে আস্তে আপডেট হচ্ছে। অনেকে অটোক্যাড 2027 ভার্সনটা ব্যবহার করছে, অনেকে 2028 ব্যবহার করছে, কেউ 26, কেউ 25। তবে এই যে অটোক্যাড 2024 আর অটোক্যাড 2027 এর মধ্যে খুব একটা বেশি পার্থক্য নাই, সামান্য কিছু পার্থক্য আছে। একদম যে পার্থক্য নাই তা না, আপডেট তো অবশ্যই পার্থক্য থাকবে, কিন্তু অটোক্যাড 2024টা বেশ অ্যাডজাস্ট ভার্সন, তো বেশ ভালো, ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ পাওয়া যায়। ঠিক আছে, তাই আর কি। তো দেখা যায় যে আমাদের এটি ইনস্টল প্রসেসিং হচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু কোথাও আর আপনারা কি করবেন না, কোথাও ক্লিক করবেন না, শুধু আপনারা দেখে যাবেন যে আসলে কি হচ্ছে। ও কিন্তু অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, অটোক্যাড 2024, অটোক্যাড 2007, এটা খুব সহজ ইনস্টল করাটা, কিন্তু অনেকেই এটা পারে না। এই কারণে আমার মূলত ভিডিওটা দেওয়া। আমার কিছু ছাত্র আছে আমাকে প্রশ্ন করেছিল যে স্যার অটোক্যাড 2007 কিভাবে ইনস্টল করব, এটা যদি একটু ভিডিও দিতেন তাহলে আমার বেশ উপকার হতো। তো তাদের উদ্দেশ্যে ভিডিওটি বানানো। যদি কারো প্রয়োজন হয় তাহলে ভিডিওটি দেখে আপনারা অটোক্যাড 2007 ইনস্টল করতে পারবেন। যাদের মূলত র্যাম রম কম, যাদের কম্পিউটার বা ল্যাপটপে মেমোরি কার্ড কম, তারা 2007 অনায়াসে ব্যবহার করতে পারেন। আমি তাদের জন্য অটোক্যাড 2007টা সাজেস্ট করব। যাই হোক, অটোক্যাড দেখুন ইনস্টল হচ্ছে। আমরা এই জন্যই আর কি ওয়েট করছি। দেখুন হয়ে গেছে। হ্যাঁ, এখন ফিনিশ একবার ক্লিক করব। ঠিক আছে, এখন বলছে যে রিস্টার্ট কনফিগার, না এটা আমরা নো দিব। হ্যাঁ, আমরা রিস্টার্ট করতে চাচ্ছি না। ঠিক আছে, আমরা এটা কেটে দিলাম, আমাদের আর এখানে কোনো কাজ নাই। ঠিক আছে, আমরা এখান থেকে বের হয়ে আসবো। ঠিক আছে, দেখুন অটোক্যাড 2007, কিন্তু এখন এটাতে অটোক্যাড 2007 চলে এসেছে, কিন্তু তবুও এখানে আমাদের একটা লাইসেন্স দেওয়া বাকি আছে। লাইসেন্সটা আমাদের দিতে হবে। আমরা ডি ফোল্ডারে ঢুকলাম, ডি ফোল্ডারের ভিতরে সফটওয়্যার যার ভিতরে আছে, এর ভিতরে অটোক্যাড 2007। এখান থেকে আমাদের এখান থেকে আমাদের হচ্ছে এই লিস্ট গুলো নিতে হবে, লাইসেন্সটা। ঠিক আছে, লাইসেন্সটা কপি করে নিতে হবে। তারপরে এখান থেকে হচ্ছে ওপেন ফাইল লোকেশন, ওপেন ফাইল লোকেশনের ভিতরে রিপ্লেস, ঠিক আছে, কন্টিনিউ। হ্যাঁ, তারপরে বের হয়ে যাবেন। এখন দেখুন দেখেন আমরা 2D কাজ করব, তাই অটোক্যাড ক্লাসিক। ঠিক আছে, ডু নট এগেইন টিক দিয়ে ওকে দিব। ঠিক আছে, দেখুন অটোক্যাড এখন ওপেন হয়ে গেল। আমরা কিন্তু এখান থেকে কাজ করতে পারবো। ডু নট শো এগেইন, ওকে। ঠিক আছে, দেখুন একদম ইনস্টল করার পর যেরকম আসে
ঠিক সেভাবে আসছে। ভিডিওটি একটু বড় হয়ে গেছে, ধৈর্য সহকারে আপনাদেরকে দেখার জন্য ধন্যবাদ। ঠিক আছে, এখন আপনারা সব ধরনের কাজগুলো করতে পারবেন। আর ফরম্যাট সেটিং গুলো আমাদের সবগুলোর একই রকম। ঠিক আছে, তো আপনারা ওইভাবে ফরম্যাট সেটিং গুলো ভিডিও দেখে করে নিতে পারবেন। আমরা অটোক্যাড 2024 এর ভিতরে যেভাবে আমরা সেটিং করছি সেভাবে আপনারা সেটিং করে নেবেন ফরম্যাট গুলো। ঠিক আছে, এই ফরম্যাটে ঢুকে প্রথমে ইউনিটের কাজ করবেন। ঠিক আছে, তারপরে ডাইমেনশন স্টাইলের কাজ করবেন, তারপরে টেক্সট স্টাইলের কাজ করবেন। এগুলো সব আমার ভিডিওর ভিতরে উল্লেখ করা আছে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।